Can I ask whether you discussed at all today the case of Gautam Adani, who's one of the wealthiest men in Asia and perceived as an ally of Prime Minister Modi? Prime Minister Modi, have you asked the President to take action on that case? ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। ডোনাল্ড ট্রাম্পের নতুন ইনিংস শুরুর পর প্রথমবার ভারত ও আমেরিকার দুই রাষ্ট্রপ্রধানের বৈঠক, আর এই বৈঠকের পরই যৌথ সাংবাদিক বৈঠকে উঠে এলো মোদি ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলার প্রসঙ্গ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। মার্কিন মুলুকে ভারতীয় ধনকুবের গৌতম আদানি সংস্থার বিরুদ্ধে ওঠে ঘুষ দেওয়ার বিস্ফোরক অভিযোগ, জানিয়ে কিছুদিন আগে উত্তাল হয় জাতীয় রাজনীতি। গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকায় গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত জারি হয়। সংবাদ সংস্থা সূত্রে দাবি, সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের 2237 কোটি টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানি ও তার ভাইপো সহ 8 জনের বিরুদ্ধে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যেই ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI, জাস্টিস ডিপার্টমেন্ট এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মার্কিন প্রশাসনের এই তিনটি সংস্থার যৌথ তদন্তে বরাত পেতে ঘুষ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ ওঠে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে। এই নিয়ে বারবার সংসদ ও সংসদের বাইরে বিরোধীদের নিশানায় পড়তে হয়েছে নরেন্দ্র মোদীকে। আর এবার আমেরিকার মাটিতে আদানি প্রসঙ্গে সরাসরি প্রশ্নের মুখে পড়তে হলো নরেন্দ্র মোদীকে। Have you asked the President to take action on that case? Thank you. पहली बात है, भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार, हमारी संस्कृति वसुधैव कुटुंबकम की है। हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं। हर भारतीय को मैं अपना मानता हूं। दूसरी बात है, ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं, न बैठते हैं, न बात करते हैं। আদানি প্রসঙ্গে নরেন্দ্র মোদীর এই বক্তব্য সামনে আসার পরই তাকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধীরা। নরেন্দ্র মোদী দেশে সাংবাদিক বৈঠক করেন না, কিন্তু আমেরিকায় তাকে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তেই হয়েছে। এই বিষয়টিকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, দেশে প্রশ্ন করলে নীরব, বিদেশে জিজ্ঞেস করলে নিজস্ব ব্যাপার। আমেরিকাতেও মোদীজি আদানিজির দুর্নীতিতে পর্দা ফেলে দিলেন। যখন বন্ধুর পকেট ভরা মোদীজির জন্য রাষ্ট্র নির্মাণ হয়, তখন ঘুষ দেওয়া এবং দেশের সম্পত্তি লুট করা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়ায়। আমেরিকার মাটিতে আদানি নিয়ে প্রশ্নের সময় নরেন্দ্র মোদীর শরীরী ভাষা নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে লিখেছেন, অবশেষে আমেরিকায় সাংবাদিক বৈঠক করতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদী, যেটা গত 11 বছরে ভারতে করেননি। এই কারণে দেশের সংবাদ মাধ্যমের প্রশ্ন তিনি নেন না। এই কারণে তার সাক্ষাৎকার পুরোপুরি স্ক্রিপ্টেড। তিনি প্রচন্ড রেগে গিয়েছেন এবং হতবাক হয়েছেন। গোটা দেশটাকে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে নিয়ে যাচ্ছেন এবং সেখানে ওনার সবচেয়ে প্রিয় পাত্রের নাম হচ্ছে গৌতম আদানি। স্বাভাবিকভাবেই তাকে সবকিছুই তো দিয়ে দিচ্ছেন এবং তার জন্য ওনার এই ধরনের রিয়াকশনে, অর্থাৎ সত্য কথাকেও তুলে ধরেছেন, তার জন্য উনি বিরক্ত হয়েছেন। মোদি মেজাজ হারাচ্ছেন, তার আগে উনি একটু বলুন না যে পর্দার আড়ালে কিভাবে তারা জমি অধিগ্রহণ করছেন আদানির জন্য। যে ডিপোর্ট হবার কথা ছিল তাজপুরে, সেটা থেকে সরে এসে মন্দারমণিতে আবার জমি অধিগ্রহণ কেন? ওখান থেকে পর্দাটা তুলুন। মোদির আমেরিকা সফরের ঠিক মুখে আমেরিকার ঘুষ তদন্ত আইন কার্যকর করা স্থগিত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, যার জেরে ঘুষ বিতর্কে মার্কিন মুলুকে আপাতত স্বস্তি পেয়েছে আদানি গোষ্ঠী। কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।